আমি যা দিয়েছি পানিতে ফুটবে। দেখতে পেয়েছি টেম্পু মাছ হয়েছে। আমি তো পুঁটি মাছ গেলাম, রূপচাঁদ দিলাম। কুটি আছে, কুটি আছে, রূপচাঁদ তো থাকবে। আর রূপচাঁদ এত হাগুড়ে মাছ ছাটি ছাটি সে উঠে যাচ্ছে। বড় তো ঝুললে আর পানি টানি আছে। তাহলে লোক ভাববে যে বালতি দিতে না, এইটা দেবো। কিছু তো মরবে। কিছুটা ওই ফিশারি ছাড়া হবে। মাছের আটা দেওয়া হচ্ছে। একটু আগেই মাছ ছাড়া হয়েছে অনেকটা, 1.5 কেজি টেম্পু মাছ ছাড়া হয়েছে এবং পুকুরে অনেক ধরনের ছোট মাছ আছে, তাই আটা খাওয়ানো হচ্ছে যাতে ওগুলো তাড়াতাড়ি একটু বড় হয়। যে জায়গাটা পুঁতবে ওই জায়গাটা একটু খদ মাটি টাটি দিয়ে আর পুঁতে, আর এই ছোটো চারাগুলো যে ওর গায়ে একটা করে লাঠি বেঁধে দেবে, বাতাসে যেন না ওগুলো ছোটো করে নেবে। লোকের বাড়ি থেকে চেয়ে অনেক ফুল গাছ নিয়ে এসেছি। দেখুন অনেক কটা কালার আছে। 6 রকমের এসছে, 6 রকম যেমন ফুল গাছ এসছে। এই ফুলটা সবচেয়ে বেশি বেটা, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, ফুলের গাছ কাটতে গিয়ে সব ফুল ঝরে পড়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার পাড়ে পাড়ে লাগানো হবে, বর্ষাকালে তো সেগুলো খুব সহজে ধরে যাবে ফুল গাছ লাগানো। ওকে, আমরা যেগুলো কেটে ফেলেছি সেগুলো দেখাই। এগুলো হচ্ছে চারা, এগুলোকে তুলে আনা হয়েছে, এগুলোকে লাগিয়ে দেওয়া হবে। এটাও একটা ফুল গাছ এখানে আছে, আর বাকি যে পুরো টোটাল রাস্তা এখানে আছে। অনেক বেশি ফুলের গাছ, অনেক অনেক বেশি। হ্যাঁ, খুব সুন্দর। ওটা একটা খুব সুন্দর চারা। হ্যাঁ হ্যাঁ, ওটা অন্য অন্য ফুলের, এটা একটা খুব সুন্দর ফুলের চারা। ওর নাম আমার ঠিক জানা নেই, এটা খুব সুন্দর ফুল। আপনাদের যদি জানা থাকে এই গাছটির নাম কমেন্ট করে জানাবেন। এই ফুল নাকি খুব সুন্দর হয়, আমি তো জানি না, দেখিনি কখনো, প্রথমবার দেখছি। এগুলো এতে নয়নতারা আছে, সাদা নয়নতারা গাছ আছে। এই দেখো ফুলও ফুটে আছে। আর এগুলো কি গাছ? অন্যান্য অনেক আছে, এগুলো সব ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কমেন্ট করে জানাবেন।
আমি প্রথমবার দেখছি এরকম ফুল গাছ। ফুল ফোটেনি তো কীরকম হবে এখন কি জানি, কীরকম দেখতে হবে, সাদা নাকি লাল নাকি গোলাপি। এই দুটো চারা এক্ষুনি বসাবো পুকুরের পাড়ে, তারপরে অন্যান্যগুলো আরও ধীরে ধীরে বসাবো। এটা নয়নতারা আছে তাই না? হ্যাঁ, নয়নতারাটা এদিকেই ভালো হবে। ঠিক আছে, 3টে বসিয়ে দিন, চলো। এই জায়গাটা খুব ভালো হবে, এই জায়গাটায় 3টে ফুলের চারা বসাবো। ঠিক এতটা উঁচু উঁচু হয়ে যাবে। এই ডালটা দরকার হলে পরে কেটে দেবো, এগুলো খুব সুন্দর হয়ে যাবে এরকম। না না, খুব বেশি ঝাগড়া হবে না, তখন কাটিং করে দেওয়া হবে। ভিতর দিকে দিচ্ছি জানো। এবার একটু গোবরের সার আনতে হবে, ওই বালতিটা নিয়ে দাও দেখি। এই গোবরের সারগুলো একসময় আমরা লোকের বাড়ি থেকে কিনে এনেছিলাম। এগুলো এখন অনেক দিন রোদে শুকিয়েছে, ভিজেছে, একটা পজিশনে এসে গেছে। এবার এইগুলো নিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় দেবো। বিশেষ করে ফুলের গাছের জন্যই এগুলো এনেছিলাম। ঠিক আছে, এগুলো দিয়ে আপাতত শুরু করি। এখানে হলদির ঝাড় হয়েছে একটা, কচু গাছ হয়েছে। এটাকে কি বলে এই কচু গাছটাকে? এটাকে মানকচু গাছ বলে। মানকচু যেটা খুব বড় বড় হয়, তো বড় খুব হয়েছে। সুন্দর হয়। পেঁপে গাছে পেঁপে হয়েছে, এখনো বড় হয়নি, ছোট আছে। ঠিক আছে, হয়ে গেছে, এই গাছটা বসানো হয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো খুব সহজে ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, জল দিতে হবে না আর কি। এইখানটা বসাবো নয়নতারা গাছটা, যাতে ঝাগড়া হয়ে এই ঘাটটাকে ক্ষতি না করতে পারে। খুব বেশি ঝাঁকড়া হয় না নয়নতারা গাছে। হ্যাঁ, নয়নতারা গাছ অল্প হয়, ওই জন্য দিচ্ছি। এই গাছটা একটু ঝাঁকড়া হয়ে যায়। আমাদের এদিকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আপনাদের এদিকে কি হচ্ছে কমেন্ট করে জানাবেন। সারা দিন ভোর বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘলা করে আছে। আর সেই ফাঁকেই আমরা গাছপালা লাগিয়ে দিচ্ছি, এটাই সুযোগ। হ্যাঁ। গাছটাতে মনে হচ্ছে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, ওকে একটা সাপোর্ট দিয়ে দেবো। দড়ি লাগবে তো।
ঘাস দিয়ে বেঁধে দাও। খুব সুন্দর হয়েছে। বৃষ্টি হচ্ছে তবু একটু জল দেবো গাছে, একেবারে শুকনো হয়ে আছে তো, বৃষ্টিটা যদি চেপে না হয় তাহলে অসুবিধা হতে পারে। কিছু মাস আগে আমরা এখানে কুলপো শাক লাগিয়েছিলাম, দেখো সেই কুলপো শাক কত সুন্দর হয়েছে, এগুলো খুব সুন্দর হয়েছে। এদিকে নিয়ে এসো ক্যামেরাটা, এখান দিয়ে ক্যামেরা করো। খুবই সুন্দর হয়েছে কুলপো শাক, অসাধারণ। ভাবছি এই কুলপো শাকটা এবার পুরো এলাকাটায়, পুরো পুকুরের চারপাশে ছড়িয়ে দেবো। চলো এই জলটা গাছের গোড়া দিয়ে দিই। এগুলোকে পুড়িয়ে ফেলতে হবে, প্লাস্টিক। ব্যাস, এতটা জল যথেষ্ট। এবার এই ফুলের গাছটাকে ওইখানটায় লাগাবো। আমি আগে থেকে গর্ত করে রেখেছিলাম, সেই এলাকাটাকে একটু খসে খসে দেবো, দিয়ে আর গাছটাকে লাগিয়ে দেবো। তুমি তো পুরো ভিজে যাচ্ছ। ঠিক আছে, আমি গাছ নিয়ে নিই। এই গাছটা কত বড় হবে? এই গাছটা ঝাঁকড়া হবে? এরকম বড় হবে, আবার ছিটে ছিটে রাখা যাবে। অ্যালোভেরাগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ঘাসটাকে আমি ফেলে দেবো না, এটাকে তলায় দিয়ে দেবো। অসুবিধা হবে না? না, এটাকে পুঁতে খুব সুন্দর পরে খাইয়ে হয়ে যাবে, সার হয়ে যাবে। ঠান্ডার জন্য মাটি লাগবে। বেগুন গাছ আছে, কাঁচা ঝাল গাছ আছে। এখন এখানে একটু গোবর সার দিয়ে দেবো। মাটির সঙ্গে একটু পাইল করে দেবো। একটু দূর থেকে শর্ট নিতে পারো, একটু দূর থেকে শর্ট নিতে পারো, আমি কাজ করছি। চারাটা রেডি, এবার বসিয়ে দেবো। এটা কি ফুল হয় তুমি দেখেছো? ফুল আমার ঠিক মনে নেই, ওরা দেখিয়েছিল যেখান থেকে তুলেছিলাম, কিন্তু আমার ঠিক মনে নেই। কিরকম কালার মনে আছে? না, মা তুলেছিল। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভালো হবে। এখানে আশেপাশে অনেক গোলাপের চারা লাগাবো, তাই আরো কিছু মাটি দিতে হবে এর গোড়ায়।
এই বর্ষাতেই এই সমস্ত গাছ খুব ভালোভাবে ধরে যাবে। হুম। দুলপো ঘাস ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মাটি খুবই উর্বর, এখানে গাছপালা খুবই সুন্দর হয়। এবারে দেবো জল। একেও সাপোর্ট দিতে হবে নাকি? না দিয়ে হয়ে যাবে, নিজের সাপোর্ট ধরে নিয়ে যাবে। বাস এতটা জল যথেষ্ট এখন, বর্ষাকাল তো।